যুক্তরাজ্যের লন্ডনে শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান রূপ নিয়েছিল প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলায়। বাংলাদেশ হাই কমিশনের এই আয়োজনে অংশ নেন স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা। দীর্ঘ ১৬ বছর পর এই অনুষ্ঠানে থাকতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন যুক্তরাজ্য বিএনপি সহ বিভিন্ন সংগঠনের নেতারা। প্রবাসী বাংলাদেশিরা দাওয়াত পেয়েছে, ইনভাইট পেয়েছে বাংলাদেশ হাই কমিশন, এটা আরেকটি বাংলাদেশ। তাই আমি হাই কমিশন সহ হাই কমিশনের সকল অফিসার সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ১৬ বছর পরে এই এমবেসি আমাদেরকে স্বাগত জানিয়েছে, আমরা এটা গ্রহণ করেছি। বাংলাদেশের ডক্টর ইউনূসের সরকারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বেগম খালেদা জিয়া, আমাদের দল, আমরা সহযোগিতা করছি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের প্রথম বাংলাদেশি এমপি ও মন্ত্রী রুশনা আরা আলী, বাংলাদেশ হাই কমিশনের নবনিযুক্ত হাই কমিশনার আবিদে ইসলাম সহ আরো অনেকে। We want people to thrive and succeed. We've always wanted that, and we are all united, I believe, in wanting to see Bangladesh succeed and thrive. 1971-এ ওনারা আমাদের পাশে ছিলেন এবং এখনও আছেন, এবং ওনাদের যার অবস্থান থেকে আমাদের বাংলাদেশকে সাহায্য করে যাচ্ছেন। ২৪-এর বিপ্লবের হাত ধরে দলমত নির্বিশেষে আজকে বিলেতে সকল মানুষ মিলে যেভাবে স্বাধীনতা বিজয় দিবস উদযাপন করছে, এটি হচ্ছে বাংলাদেশের প্রতিকৃতি, নতুন বাংলাদেশের প্রতিকৃতি। সেন্ট্রাল লন্ডনের কপথ্রন তারা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে আসা অনেক ব্রিটিশ নাগরিকও বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় পাশে থাকতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন। Cements 55 years of partnership and governmental collaboration between the two countries. বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে এই অনুষ্ঠান করতে পেরে খুশি আয়োজকরা। Democracy, human rights. শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন।